এই ফ্ল্যাটটায় মানে কেউ থাকে না, এখানে আমাদের অনুষ্ঠান হলে খাওয়া দাওয়া হয়, আর আমাদের বিখ্যাত ময়নাদি থাকে এখানে। ও মাদি, গুড মর্নিং। খবর কি? ভালো আছো? ভালো আছো? না বেলি বাসো, একলা বেরিয়ে একলা বাসো, আমার কথা শুনতে পাচ্ছি সামনে তো তোমার একটু ফটো তুলছি, ফটো তুলছি তোমার একটু। কিছু লোক জিজ্ঞেস করছে ময়নাদি কেমন আছে। আরে বাবা রে, ওই আমি এখন কে আছি, আর তোমার চুলটা কি কাটিয়ে দেবো আজকে? এক্ষুনি বাসা, হ্যাঁ, এক্ষুনি বাসা। পুরো ন্যাড়া করে দেবো। হ্যাঁ, কে তিপন্না ন্যাড়া করবে? কে এদিকে তাকাও, হেসো না। বৌমাকে ডাকবো ন্যাড়া করার জন্য। বৌমা কি নাচতে মেয়ে, আমার ছেলে। বৌমা বলে তিপন্নাকে চেনো? আরে বাবা, যেটা মশানন্দপুর বাবা। এই তোমার প্রবলেম, তুমি অন্য অন্য জগতে চলে গেলে। তিপন্নাকে চেনো? ভুন্টুকে চেনো? ভুন্টুকে চেনো? বন্ধু, হ্যাঁ, আচ্ছা এদিকে তাকাও, সবাইকে টাটা করে দাও তো। সবাই দেখছো, টাটা করে দাও, হাত নেড়ে টাটা করে দাও। আর ধরে টাটা টাটা হ্যাঁ, টাটা টাটা। আর তৈরি কর। ভাবছি আজকে তোমাকে ন্যাড়া করে দেবে, তিপন্নাকে বলেছি। ওই দেখ, লাঠির তাল রওনা বেরিয়ে আছে। আগেকার দিনের মানুষ তো, এই ময়নাদি সবসময় কাজের মধ্যে থাকতে ভালোবাসে। ত্রিপর্ণা আজকে ময়নাদির চুল কেটে দিচ্ছে, পুরো ন্যাড়া করে দিচ্ছে। ময়নাদি খুব খুশি। অ্যাকচুয়ালি ময়নাদির মা আমার মামার বাড়িতে কাজ করতো। খুব ছোট বয়সে ময়নাদির বিয়ে হয় গ্রামের দিকে। ময়নাদির 4টে পুত্র সন্তান ছিল। সেই সময় কলেরায় নাকি প্রচুর মানুষ মারা গিয়েছে, তার মধ্যে ময়নাদির 4 সন্তানই মারা যায়। ময়নাদি তারপর থেকে পুরো পাগল হয়ে রাস্তায় রাস্তায় ঘুরতো। মাই ময়নাদিকে আমাদের বাড়িতে নিয়ে আসে। সেই থেকে ময়নাদি আমাদের বাড়িতে। প্রায় 45 বছর হয়ে গেল ময়নাদি আমাদের বাড়িতে। আজকের দিনে ময়নাদির বয়স 85-র কাছাকাছি। ময়নাদির কোনো আধার কার্ড নেই, ভোটার কার্ড নেই, রেশন কার্ড নেই। ময়নাদি আমাদের পরিবারের একজন সদস্য হয়েই রয়েছে। আমরা চাই ময়নাদি আরও সুস্থভাবে আরও কিছুদিন বাঁচুক, যতদিন বাঁচবে সুস্থভাবে বাঁচুক। ময়নাদির আমার ছেলেদের আশীর্বাদ করুক। ময়নাদি কিছুই মনে রাখতে পারে না, কখনো আমার ছেলের নাম বলে এই, কখনো ওই। ময়নাদির জন্য আমার মা অথবা ওয়াইফের মধ্যে যে কোনো একজনকে বাড়িতে থাকতে হয়, ওনার খাওয়ার দাওয়ারের ব্যাপার আছে। আমরা চাই ময়নাদির মতো মানুষ যারা রাস্তায় আছে তাদের দিকেও মানুষ হাত বাড়িয়ে দিক। এরা খুব অসহায়। আমার এই ভিডিওটা আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মানুষের পাশে দাঁড়াবেন।